স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজও থাকবে আপনাদের প্রশ্ন এবং মাওলানা আসাদ মাদিনী সাহেবের উত্তর। তো আসুন সর্বপ্রথম অগ্রসর হই দরুদে পাকের একটি ফজিলতের দিকে। আজ আমি আপনাদের যেই রিওয়ায়াত শোনাবো, আলহামদুলিল্লাহ, এমন রিওয়ায়াত যেটা আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এই রিওয়ায়াত ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত আরও বৃদ্ধি হওয়ার একটি মাধ্যম হবে। হযরত সৈয়দুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের গোত্রে এক ব্যক্তি ছিল যে অনেক গুনাহগার ছিল। আল্লাহ পাকের অবাধ্যতায় এমন ছিল যার কোনো সীমা নেই। যখন সে মারা গেল, তখন বনি ইসরাইলগণ সেই ব্যক্তিকে কাফনবিহীন, অর্থাৎ কাফন ব্যতীত কোনো জিনিস ব্যতীত তাকে ময়লার স্তূপে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী প্রেরণ করল যে, হে মুসা, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে। লোকেরা তাকে কাফনবিহীন ময়লার স্তূপে নিক্ষেপ করে দিয়েছে। তুমি যাও এবং তাকে কাফন দাফনের সাথে জানাজার নামাজ পড়ো এবং তাকে দাফন করো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সেই স্থানে পৌঁছলেন, তখন দেখলেন ওই ব্যক্তি, তিনি তো অনেক গুনাহগার ব্যক্তি, পাপী, অধম, সে তো নিকৃষ্ট। কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালনার্থে তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাফন দাফন করল। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাজগুলো সম্পন্ন করলেন, তখন আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, সেই ব্যক্তি তো অনেক গুনাহগার এবং পাপী ছিল এবং কঠিন আযাবের হকদার ছিল। তা সত্ত্বেও সে এমন সম্মান, এমন ইজ্জত, এমন কল্যাণের অধিকারী কিভাবে হলো? আল্লাহ পাক ইরশাদ করলেন, হ্যাঁ, সে বড় গুনাহগার ও কঠিন আযাবের হকদার ছিল, কিন্তু তার একটি অভ্যাস ছিল। কি অভ্যাস ছিল? ইরশাদ করলেন, যখন সে তাওরাত শরীফ খুলত, ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখত, ক্বাব্বালাহু ওয়া ওয়াদাআহু আলা আইনাইহি ওয়া সাল্লা আলাইহি, অর্থাৎ সেই নামকে তার চোখে মালিশ করত এবং চুম্বন করত এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি দরুদে পাক পাঠ করত। বললেন, ফাশাকারতু যালিকা লাহু ওয়া গাফারতু যুনুবাহু ওয়া যাওয়াজতু সাবঈনা হাওরাআ, এবং ইরশাদ করলেন, বাস আমি এই আমলের কারণে তাকে এই সম্মান দান করেছি, তাকে ক্ষমা করেছি এবং তার বিবাহে ৭০ জন হুর দান করেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্তার প্রতি যখন দরুদে পাক পাঠ করা হয়, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি দরুদে পাক পাঠ করার সাথে সাথে তার ইজ্জত, তার সাথে মহব্বতের বহিঃপ্রকাশ করা হলে যখন দুনিয়াতে এই সম্মান পাওয়া যায়, চিন্তা করুন আখেরাতে কি ধরনের সম্মান ও পুরস্কার ওই ব্যক্তির জন্য থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত, ভালোবাসা দান করুক এবং তার আদর্শ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম স্বাগতম জানাবো মাওলানা আসাদ মাদিনী সাহেবকে। সৈয়দি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আসাদ ভাই, অনেকগুলো প্রশ্ন আমাদের নিকট অডিও ভিডিও আকারে এসেছে। তো দর্শক, আসুন অগ্রসর হয়ে ভিডিও প্রশ্নের দিকে আর দেখি সর্বপ্রথম আপনারা আমাদের নিকট কি প্রশ্ন পাঠিয়েছেন। জি দেখান। স্বপ্নের ব্যাখ্যা।
আমি স্বপ্নের মাঝে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন প্রত্যক্ষ করি, কখনো কখনো। তো এ সম্বন্ধে আপনি কিছু বলুন। জি আসাদ ভাই, স্বপ্ন দেখে ভয়ঙ্কর পেরেশানগ্রস্ত, আপনি কি বলবেন? দেখুন, সর্বপ্রথম যে ভয়ঙ্কর স্বপ্ন দর্শন হয়, পেরেশানগ্রস্ত স্বপ্ন দর্শন হয়, তো বান্দার উচিত হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করা, যাতে আল্লাহ পাক আমাদেরকে এই স্বপ্ন থেকে মুক্তি দান করে। দ্বিতীয় হলো, আমরা চেষ্টা করব যে এর দিকে বেশি ভ্রুক্ষেপ না করার। এর দিকে আমরা যত বেশি ভ্রুক্ষেপ করব, চিন্তা করব, তখন পেরেশান হব। তো কিছু সময় বারবার ওই স্বপ্ন আমাদের দর্শন হতেই থাকে। আর তৃতীয় বিষয় হলো, শোয়ার পূর্বে আমাদেরকে ভালো দেখা চাই, ভালো শোনা চাই। এমনিতেই সর্ব অবস্থায় আমল করা উচিত, তবে বিশেষ করে শোয়ার পূর্বে। কেননা শয়ন করার সময় যা আমাদের মস্তিষ্কে থাকে, আমরা যা দেখি, আমরা যা বলি, তো তা স্বপ্নের মাঝে প্রভাব ফেলতে পারে। যদি ভালো দেখি, ভালো শুনি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মন্দ স্বপ্ন থেকে আমরা নিরাপদ থাকব। আরেকটি বিষয় হলো, আমি একটি ওজিফা আরজ করে দিচ্ছি, যার ভয়ঙ্কর স্বপ্ন দর্শন হয়, পেরেশানগ্রস্ত স্বপ্ন দর্শন হয়, কন্টিনিউ দর্শন হয়, যার দরুন বান্দা অনেক পেরেশান হয়ে যায়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি এই ওজিফাটি শোয়ার পূর্বে 21 বার পড়ে নেয় পূর্বাপর দরুদ শরীফের সাথে, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভয়ঙ্কর স্বপ্ন দর্শন হওয়া বন্ধ হয়ে যাবে। তো সেই ওজিফাটি হলো খুব সহজ, 21 বার ইয়া মুতাকাব্বিরু, এটি পড়তে হবে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটি কন্টিনিউ পড়তে থাকুন শোয়ার পূর্বে। তো আল্লাহর রহমতে ভয়ঙ্কর ও মন্দ স্বপ্ন দর্শন হওয়া বন্ধ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই ওজিফার উপর আমল করুন, আল্লাহর রাস্তায় কিছু সদকাও করে দিন, এই নিয়তে যে আল্লাহ পাক মন্দ স্বপ্ন থেকে হেফাজত করবেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই হেফাজতের মাধ্যম হবে। আমিন আমিন, জাযাকাল্লাহ। আরও একটি প্রশ্ন যুক্ত করব। আমার স্বপ্ন হলো যে আমি আমার শরীরে জখম দেখেছি, তো এর ব্যাখ্যা কি হবে? যদি বিশেষভাবে অঙ্গের কথা বর্ণনা হতো তাহলে অধিক উত্তম হতো, কেননা বিভিন্ন অঙ্গের বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। ঠিক আছে। অবশ্য সাধারণত জখম দেখা কোনো বিপদে লিপ্ত হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। সঠিক। আল্লাহ পাক সহজতা দান করুক। আর আমিন। তার জন্য, তার পরিবারের জন্য যদি বিপদ থাকে তাহলে এর থেকে মুক্তি দান করুক। কিছু আমিন। সদকা করে দিন এবং দোয়াও করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিরাপদ থাকবে। আসাদ ভাই, যদি কেউ এটি দেখে যে তার বাহু কর্তিত আছে আর বাহু থেকে রক্ত প্রবাহিত হচ্ছে স্বপ্নের মাঝে, যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ এটি প্রত্যক্ষ করে, তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যদি সন্তানের পিতা দেখে, জি। তাহলে সন্তানের মধ্য থেকে কেউ বিপদে লিপ্ত হওয়ার, দুঃখ পৌঁছার ইঙ্গিত হয়ে থাকে। সঠিক। তো তার কর্তব্য হচ্ছে নিজ সন্তানের ব্যাপারে আরও কনসিয়াস হয়ে যাওয়া, সঠিক। সতর্কতার সাথে কাজ করা। এমন কোনো কাজ বা এমন কোনো জিনিস যেন না হয় যাতে সন্তানের ক্ষতি হতে পারে। ঠিক তো আছে। বাহুর ব্যাখ্যা সন্তানের সাথে করা হয়ে থাকে। ঠিক আছে। খালিদ ভাই অস্তা মোহাম্মদ বলুচিস্তান থেকে আরজ করছে, আমি স্বপ্নে দেখেছি যে একটি পুকুর, এতে আমি গোসল দিচ্ছি। কিছুদিন পর পুনরায় একই স্বপ্ন দেখেছি। আমি দেখেছি যে সেই পুকুরে কিছু মাছ রয়েছে যা আমি ধরছি। তো হুজুর, এটি তার স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? যদি মাছের সাথে তার কোনো কাজকর্ম না থাকে, মানে শুধু এমনিতেই সে দর্শন করেছে, তো ভালো স্বপ্ন। মাছ ধরা বা স্বপ্নে তা স্বীকার করা, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত অর্জন হওয়ার ইঙ্গিত। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি জায়েজ বাসনা থাকে তাহলে আল্লাহ পাকের রহমতে তা পূর্ণ হবে এবং কোনো ভালো সংবাদ শুনবে, এটি কোনো নেয়ামত অর্জন হওয়ার ইঙ্গিত। ঠিক আছে। আসাদ ভাই, যদি কেউ মাছ খায়, মজা করে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ভালো। মাছ খাওয়া বা মাছ ধরা, সঠিক। এটি সকল দিক দিয়ে পজিটিভ। সঠিক। জি ঠিক আছে, পজিটিভ স্বপ্ন। আপনাকে অনেক ধন্যবাদ। আরও একটি প্রশ্ন যুক্ত করব। স্বপ্নে দেখেছে যে আকাশে ঈগলের ন্যায় একটি পাখি, সেটি যখন আকাশ থেকে নিচে অবতরণ করে তখন সেটি একটি মুরগির আকার ধারণ করে আর এর আকারও বেশ বড় ছিল। এটি তার স্বপ্ন। আরও লিখেছেন, অতঃপর আমি এর সম্মুখে হাত জোর করে ক্ষমাও চাচ্ছি। আসাদ ভাই, এটি হলো তার স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? জি, স্বপ্ন তো স্বপ্নই, যে কোনো সঠিক। কিছু দর্শন হতে পারে, ঠিক আছে। যে কোনো জিনিস যে কোনো আকার ধারণ করতে পারে। সঠিক। তো এটি অসংগঠিত, এই ধরনের স্বপ্ন অস্বাভাবিক বিষয়। তো এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না। আমাদের
কিছু খেয়ালের কারণে বিভিন্ন জিনিস আমাদের মস্তিষ্কে বিচরণ করে, তো কিছু সময় এই ধরনের অস্বাভাবিক স্বপ্ন দর্শন হয়ে যায়। বাস এই দিকে মনোনিবেশ করবেন না, এমন স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। ঠিক আছে, একেবারে রিল্যাক্স থাকুন, চিন্তিত হবেন না, কোনো সমস্যা নেই। আপনার স্বপ্নটি বাস নিরর্থক স্বপ্ন বলা যেতে পারে, ঠিক আছে। জি আসাদ ভাই, একটি প্রশ্ন যুক্ত করব। লিখেছেন, স্বপ্নে দেখেছে যে শত্রুরা দেশে শহরে আক্রমণ করার জন্য আকাশের দিক থেকে অবতরণ করতে দেখেছে। যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? তিনি যেরূপ ব্যক্ত করেছেন বর্ণনাকারী, যে শত্রুরা দেশের পক্ষ থেকে, সঠিক। তিনি যেরূপ অবস্থা এবং আক্রমণ ইত্যাদি তিনি বর্ণনা করেছে। জি। তো দুনিয়ার মাঝে যে কোনো দেশ কোনো দেশকে ধ্বংস করতে চায়, আর যদি সেই দেশকে নিজের শত্রু বোধগম্য করে, তো প্রকাশ্য যে এই ধারণা মস্তিষ্কের মাঝে বিচরণ করে, এই আশঙ্কাও থাকে যে এদের সাথে আমাদের অবস্থা কেমন, যেন আক্রমণ না করে, ইত্যাদি ইত্যাদি। তো এটিকে আমরা এক দৈনন্দিন ধারণার রিফ্লেকশন মনে করব। তো বাস নিরাপত্তার জন্য দোয়া করুন। জি, অডিও কল শোনান। রাতে একটি স্বপ্ন দেখেছি, যে সাপের ন্যায়, যাকে কেন্ন বলে, সেটি আমার শরীরের সাথে জড়িয়ে ধরেছে। তো আমি তাকে টান দিয়ে বের করেছি। এমতা অবস্থায় আমার চোখ খুলে গেছে। তো এই বিষয়টি আমার শত্রু নাকি অন্য কিছু? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এটা বলে দিন। জি আসাদ ভাই, শত্রু নাকি বন্ধু, এটি কি স্বপ্নে কেনেন না প্রত্যক্ষ করেছে? জি, বন্ধু তো হবে না, সঠিক। কেননা তিনি যা ব্যক্ত করেছে এটি ক্ষতি সাধনকারীর মধ্য থেকে, তো সঠিক। মন্দ ব্যক্তির ইঙ্গিত এবং ক্ষতি সাধনকারী ব্যক্তির ইঙ্গিত। তো স্বপ্নদর্শীর কর্তব্য হচ্ছে নিজের সঙ্গ, নিজের সহচর্যে বিবেচনা করা, উঠা বসা কোন ধরনের লোকদের সাথে, তার বন্ধুত্ব কাদের সাথে, ইন্টারাকশন এবং কথাবার্তা কোন লোকদের সাথে রয়েছে। ঠিক আছে। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল বিবেচনা করলে যদি এমন কোনো ব্যক্তি তার আশেপাশে থাকে, তাহলে এর থেকে নিজেকে দূরে রাখুন, যাতে আল্লাহ পাক তার জন্য সহজতা দান করে। ঠিক আছে, জি, বিরত থাকুন। যে দর্শকরা এমন লোকদের সাথে সম্পর্ক রাখেন, নিশ্চয়ই এই সাহচর্য আপনার দুনিয়া এবং আখেরাতও ধ্বংস করবে। সেটি কোন সাহচর্য? মন্দ সাহচর্য। নিঃসন্দেহে মন্দ সাহচর্য মানুষের ধ্বংসের কারণ। যদি উত্তম সাহচর্য অবলম্বন করতে চান, তাহলে আমি পরামর্শ দিব যে দাওয়াতে ইসলামের প্রিয় মাদিনী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহ এই দিনী পরিবেশ আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে এবং আপনাকে আখেরাতেও সম্মানিত করবে। এখন আলোচনা চলছিল জি, এই সাহচর্যের, যেমন আমরা উত্তম পরিবেশ আল্লাহর রহমতে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত রয়েছি, আর এই বিষয়ে লোকদের উৎসাহ করা হয় সঠিক। মিথ্যা থেকে বিরত থাকার। আর আমরাও এমন কোনো কথা বলবো না যা কারো জন্য ক্ষতির কারণ হয়, এবং অন্যদেরও এর উৎসাহ প্রদান করব। তো যারা মন্দ সহচর্যে থাকে, তো তারা প্ল্যানিং শুরু হয়ে যায় যে ভাই এইবার কাকে বোকা বানাবো এবং কার সাথে কি বলবো। সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, তো এখন তো মনে করুন যে যদি প্রথমে একজন ব্যক্তি 10 জন ব্যক্তিকে কোনো মন্দ বিষয় পাঠাতো, এখন তো 1000 পর্যন্ত পৌঁছে দেয়। তো এর ব্যবহার পজিটিভও আছে এবং নেগেটিভও আছে, সম্ভবত নেগেটিভকারীর সংখ্যা বেশি হবে। তো জি। আমাদের সকলকেই মিথ্যা থেকে বিরত থাকতে হবে, অন্যদেরও বিরত রাখতে হবে। স্মরণ রাখবেন, মিথ্যা বলা হোক তা মজা করতে গিয়ে, এটি মন্দই থাকবে। শরীয়তে এর অবকাশ বা অনুমতি কখনোই নেই। এটি কেমন বিষয় যে আপনি আপনার যে অন্তরকে খুশি করার জন্য, আনন্দ ভোগ করার জন্য সম্মুখ ব্যক্তিকে এমন সিচুয়েশন করে দেওয়া যে সে বেচারা এমন পেরেশান হয়ে যায় বা কখনো হার্ট অ্যাটাক হয়ে যায়। অনেক অবশ্যই। সময় তা লক্ষ মানুষের ক্ষতি হয়ে যায়। কখনো মানুষ আবেগে এসে এমন অনেক সিদ্ধান্ত নেয় যা পরে তার বোধগম্য হয়, তখন শুধু একটি বাক্য বলে দেয়, আমি তো মজা করছিলাম। স্মরণ রাখবেন, মুসলমানের বৈশিষ্ট্য হল ওয়াজতানিবু কওলা জুর। আল্লাহ পাক কোরআনে মাজিদ ফুরকানে হামিদে মিথ্যা থেকে বিরত থাকার জন্য সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, আরও আয়াতে কারিমা রয়েছে। আর যে মিথ্যাবাদী সে নিজের বিশ্বাস ব্যক্ত করে, আর ওলামাগণ বলেছেন যে মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। এই বর্ণনা দ্বারা এই ব্যাপারে বিবেচনা করুন যে একজন ব্যক্তি প্রিয় আকা মাদানী ওলে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছে এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি ঈমান আনতে চাই,
কিন্তু এমন কিছু গুনাহ রয়েছে যার থেকে বিরত থাকা আমার জন্য সহজ নয়, আমি বাঁচতে পারছি না। এবং সে বলল, আমি মদ পান করি, মন্দ স্বভাব রয়েছে, আমি মিথ্যা বলি এবং অন্যান্য গুনাহের কথা ব্যক্ত করেছে। তো তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি মিথ্যা থেকে নিজেকে নিজে বিরত রাখো। অতঃপর সে ঈমান আনল এবং সে বলল, আমি ওয়াদা করছি মিথ্যা বলবো না। ওই সময় পর্যন্ত তার অন্যান্য গুনাহ থেকে বিরত থাকার নিয়ত ছিল না। অতঃপর সেই ব্যক্তি চলে গেল। আর যখন তার সামনে মদ উপস্থাপন করা হলো, তখন সে অনুধাবন করতে লাগল যে যদি আমি মদ পান করে নেই আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হয়ে যায় তাহলে শাস্তি নির্ধারণ করবেন। আর যদি আমি মিথ্যা বলি তাহলে যেই বিষয়ে অঙ্গীকার করে আমি ইসলাম কবুল করেছি সেই অঙ্গীকার ভঙ্গ হয়ে যাবে। অনুরূপ যখন অন্যান্য গুনাহের সুযোগ আসলো তখন একই ধারণা তার মস্তিষ্কে আসলো। এমনকি মিথ্যা থেকে বাঁচার বরকতে সে সমস্ত গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সফল হয়ে গেল এবং প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সে আরজ করল যে আপনি আমাকে মিথ্যা থেকে বিরত রেখে সমস্ত গুনাহ থেকে বিরত থাকার সুযোগ দান করেছেন। তো এটি এমন মন্দ গুনাহ যে এই গুনাহের কারণে মানুষ অনেক গুনাহে লিপ্ত হয়ে যায়। আর যদি এই গুনাহ থেকে আপনি নিজেকে বিরত রাখেন তাহলে অনেকগুলো গুনাহ থেকে আপনি নিজেকে রক্ষা করতে সফলকাম হতে পারবেন। আরও একটি বর্ণনায় রয়েছে মুসলমান সম্বন্ধে, মুমিন সম্বন্ধে বিভিন্ন গুনাহের কথা বর্ণনা করা হয়েছে। তো বলা হয়েছে এটিও হতে পারে, এটিও হতে পারে, কিন্তু মুমিন মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহু আকবার। কতই উত্তম কথা যে মুসলমানের এমন শান নেই যে সে মিথ্যা বলবে। তো হোক তা কারো হিংসায় বলে, বিশেষ কাজে বলে, মজা করে বলে বা এমনিতেই বলে, কিছু লোক অযথা গুনাহ করে থাকে। তো মুসলমানের এই শান নেই যে সে মিথ্যা বলবে। আর সত্যকে নেকি ধার্তব্য করা হয়েছে, আর নেকি জান্নাতে নিয়ে যায়। মিথ্যা এটি গর্হিত কাজ, আর গর্হিত কাজ জাহান্নামের দিকে অগ্রগামী করে দেয়। তো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। বিশেষ করে আজকের দিনে এবং সর্বদার জন্য প্রত্যেক ধরনের মিথ্যা থেকে আমরা নিজেকে নিজে বিরত রাখব। না মিথ্যা বলবো, না মিথ্যা বলাবো, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আসাদ ভাই, আমি আপনার সাথে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি দর্শকদের সাথেও। মিথ্যার যেই ভয়ানক ফলাফল আর মিথ্যা ত্যাগ করার যেই উপকারিতা, অর্থাৎ সত্য বলার যেই ফজিলত, এ বিষয়ে কিছু কথা আপনাদের সম্মুখে আরজ করব। নিষ্পত্তি আপনাদের হাতে, আপনি যা অবলম্বন করেন। আর সর্বপ্রথম আমি আপনাদের আরজ করব যে যখন বান্দা মিথ্যা বলে তখন তার শরীরের দুর্গন্ধে ফেরেশতা 1 মাইল পর্যন্ত দূরে চলে যায়। মিথ্যা বলা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। মিথ্যা ঈমানের বিরোধী। মানুষদের হাসানোর জন্য মিথ্যাবাদী ব্যক্তি ধ্বংস। মানুষদের হাসানোর জন্য মিথ্যাবাদী জাহান্নামের এত গভীরে পতিত হবে যা আকাশ ও জমিনের ব্যবধানে অধিক পার্থক্য। মিথ্যাবাদীর মিথ্যা বলার দ্বারা মুখ কালো হয়ে যায়। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা মুনাফিকের নিদর্শনের মধ্য থেকে একটি নিদর্শন। মিথ্যাবাদী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তির মধ্যে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সত্য বলার যা উপকারিতা রয়েছে আমি তার কিছু আরজ করছি। যে ব্যক্তি সত্য বলার অভ্যাস হয়ে যায় আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে দিবেন। তার অভ্যাস ভালো কাজ সমাধানকারী হয়ে যাবে। এর বরকতে সে মৃত্যু পর্যন্ত নেককার থাকবে, মন্দ থেকে বিরত থাকবে এবং আল্লাহর নিকট সত্যবাদী হয়ে যাবে এবং তার উত্তম মৃত্যু হবে। সে প্রত্যেক ধরনের আযাব থেকে নিরাপদ থাকবে, প্রত্যেক ধরনের সওয়াব পাবে যে সত্য বলবে। দুনিয়াও তাকে সত্যবাদী ও ভালো মনে করে এবং তার সম্মান মানুষের অন্তরে গেঁথে যায়। আল্লাহ পাক আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুক। আসুন অগ্রসর হব আরও একটি প্রশ্নের দিকে। একটি ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চাই যে একজন ব্যক্তি যিনি অন্য কারোর সাথে ব্যবসা করতে চাচ্ছে, এখনও শুরু করেনি, বিশেষ কোনো ব্যবসা করতে চাচ্ছে, তো তিনি স্বপ্নে দেখেছে যে তার নিকট অনেক বড় একটি ব্রাদার্স রয়েছে যাতে মাল স্টক দেওয়া আছে,
যাতে বোধগম্য হচ্ছে যে তার ব্যবসা উন্নতি হতে চলেছে, তার ব্যবসা ভালো অবস্থানে পৌঁছে গেছে। তো এর ব্যাখ্যা কি এমনই হবে যে তারা উভয় ব্যবসা শুরু করা এবং পার্টনারশিপ করা, উন্নত হওয়া, লাভবান হওয়া। তো এর ব্যাখ্যা কি হবে দয়া করে ইরশাদ করুন। জি আসাদ ভাই, কি বলবেন? দেখুন, শুধুমাত্র স্বপ্নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে তার এই পার্টনারশিপ কেমন হবে। সর্বপ্রথম তো আমরা যেই কাজ করতে চাই এতে আমাদেরকে শরীয়ী অনুমতি নেওয়া প্রয়োজন, যে এটা শরীয়তে সঠিক আছে কিনা। এমন অনেক কাজ আছে যা প্রকাশ্য জায়েজেই হয়, সঠিক হয়। দেখুন, পার্টনারশিপের যেই বিধান বা নীতিমালা রয়েছে এতে এমন কিছু সমস্যার সম্মুখীন হয়ে যায় যার দরুন পেরেশানির বোঝা বয়ে বেড়ায়। তো এক তো এটি লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, যদি আপনি লক্ষ্য করতে চান যে এর সাথে আমি পার্টনারশিপ করব নাকি করব না, তো এর পদ্ধতি হলো ইস্তিখারা। ইস্তিখারা নিজেই করতে পারেন। হাদিসের মাঝে ইস্তিখারার যেই পদ্ধতি বর্ণনা করা হয়েছে, 2 রাকাত নফল পড়তে হয়, এরপর দোয়া রয়েছে। অতঃপর 7 দিন পর্যন্ত এর যেই পদ্ধতি রয়েছে ইস্তিখারা নামাজ, ইনশাল্লাহ আপনি বাহারে শরীয়তের মাঝে এর পদ্ধতি পেয়ে যাবেন, নামাজের আহকামেও পেয়ে যাবেন। অথবা আপনি যদি চান তাহলে আমাদেরকে মাদানী মার্কাজ আমাদেরকে যেই ইস্তিখারার শাখা দিয়েছে দাওয়াতি ইসলামীর সার্ভিস, তো সেখান থেকে উপকার গ্রহণ করতে পারবেন। তো 2টি বিষয়, প্রথমত হলো শরঈ অনুমতি এবং এরপর ইস্তিখারা করে নেবেন। আর ইস্তিখারা করার উদ্দেশ্য হলো আমরা আল্লাহ পাকের নিকট কল্যাণ প্রার্থনা করি যাতে আমাদের পথ প্রদর্শন হয়ে যায় যে এই কাজ আমাদের করা উচিত নাকি করা উচিত নয়। তো স্বপ্নে শুধু বেরাদার্স অবলোকন করে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো না যে পার্টনারশিপ সঠিক হবে নাকি হবে না। জি ঠিক আছে আসাদ ভাই, প্রশ্ন যুক্ত করব মাদিনী চ্যানেল স্ট্রিমিং থেকে। লিখেছেন, স্বপ্নে গোল্ড অর্থাৎ স্বর্ণ লাভ করা কেমন, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, প্রকাশ্য দৃষ্টিকোণ থেকে তো স্বর্ণ দেখা ভালো বোধগম্য হয়, কিন্তু ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে স্বর্ণ দেখা এটি ভালো নয়। সঠিক। তবে যদি মহিলারা নিজের অলংকার দেখে, যদি স্বর্ণকে মহিলারা অলংকারের আকারে দেখে, তাহলে এটি তাদের হকে উত্তম হয়ে থাকে, নিয়ামত এবং কোনো খুশি অর্জন হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। জি ঠিক আছে, প্রশ্ন যুক্ত করব মাদিনী চ্যানেল স্ট্রিমিং থেকে। আসাদ ভাই, মোহাম্মদ হানজালা লিখেছে, বড়ই গাছ থেকে বড়ই পেরে খাওয়া কেমন, এর ব্যাখ্যা বলুন। তার দ্বিতীয় প্রশ্ন হলো, স্বপ্নে নাপাক দেখা এটি কেমন, এই 2 স্বপ্নের ব্যাখ্যা কি হবে? নাপাকির বিস্তারিত প্রয়োজন, অতঃপর এর বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে, বিভিন্ন সিচুয়েশন হয়ে থাকে। বড়ই পেরে খাওয়া এটা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো নয়। তার কর্তব্য হচ্ছে তা স্বাস্থ্যের প্রতি আরও লক্ষ্য রাখা, কোনো অসতর্কতার কারণে যাতে কোনো অসুস্থতায় লিপ্ত না হয়। তো প্রত্যেক ব্যক্তি অনুযায়ী ভিন্ন ব্যাখ্যা হবে। কখনো প্রথম থেকেই কিছু বিষয়ে সতর্ক সংকেত হয়ে থাকে, তো সেই বিষয়ে তার বিশেষ লক্ষ্য রাখা চাই। আর যদি এই ধরনের অবস্থা না হয় তখনও সে সাধারণত স্বাস্থ্য রক্ষার যেই ব্যবস্থা তা অবলম্বন করা চাই, যাতে আল্লাপাক অসুস্থতা থেকে বান্দাকে রক্ষা করে। আমিন। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে অসুস্থতা থেকে এবং বিশেষ করে করোনা ভাইরাসের যে রোগ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানকে এর থেকে রক্ষা করুক। এখন অত্যন্ত দারুণ একটি প্যাকেজ অন্তর্ভুক্ত করব, যাতে কি প্রশ্ন হয়েছে এবং এর ব্যাখ্যা কি হয়েছে, আসুন তা অবলোকন করি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সময় হয়েছে আমাদের সেগমেন্টের, যাতে বিভিন্ন ইসলামী ভাই উপস্থিত হয়ে থাকে এবং বিভিন্ন প্রশ্ন করে থাকে এবং তাদের উত্তরও দেয়া হয়ে থাকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজও কিছু প্রশ্নসমূহ আমাদের অনুষ্ঠানে যুক্ত করব এবং এর মাধ্যমে আপনাদের নিকট ইলমে দ্বীন পৌঁছানোর চেষ্টা করা হয়ে থাকে। তো দেখি কে আজ আমাদের ইসলামী ভাই কি প্রশ্ন নিয়ে এসেছে এবং এর ব্যাখ্যা কি হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি বারকাতু। কিছু মানুষ প্রত্যেক জিনিসের ফলাফল খুব দ্রুত পেতে চায়। আমার প্রশ্ন হলো, স্বপ্নের ব্যাখ্যা বর্ণনাকারী এমন কোনো ডে, এমন কোনো সময় খরচ করতে পারে যাতে আমাদের স্বপ্নের ব্যাখ্যা দ্রুত প্রকাশ পেয়ে যায়?
উদ্ঘাটন হয়ে যায়। জি, দ্রুত ফলাফল তো সকলেই চায় যখন স্বপ্ন ভালো হবে, উত্তম হবে। যদি চাহিদা মতো না হয় তো প্রকাশও যে কেউ চাইবে না। দেখুন, এটা আমাদের আওতাভুক্ত তো নেই। আমরা দ্রুত চাই, কিন্তু আল্লাহ যা নির্ধারণ করেছেন তখনই এর ব্যাখ্যা প্রকাশ হবে, যখনই হোক। অবশ্য এটি ওলামাগণ বর্ণনা করেছেন যারা ব্যাখ্যা সম্বন্ধে বিজ্ঞ, যে রাতের প্রারম্ভে যেই স্বপ্ন প্রত্যক্ষ করা হয় তার ব্যাখ্যা দেরিতে প্রকাশ হয়, আর রাতের শেষ অংশে যেই স্বপ্ন প্রত্যক্ষ করা হয় সকালের নিকটবর্তী দেখা হলে ভোরে দেখা হয়, তো এর ব্যাখ্যা দ্রুত উদ্ঘাটন হয়। আর এই দিকে লক্ষ্য করে ওলামাগণ এই বিশ্লেষণ করেছেন যে এই সময় দেখা হলে 2 বছর পর, 10 বছর পর বা 20 বছর পর ব্যাখ্যা প্রকাশ হবে। কিন্তু এই বিষয়ে ওলামাগণের বিভিন্ন মতানৈক্য রয়েছে, কিন্তু বেসিক যেটি রুলস বলুন বা ফলাফল বলুন তা এভাবে বর্ণনা করেছেন, আর এই সূত্রে স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ হয়ে থাকে। আপনার নিকট আমার প্রশ্ন হলো, স্বপ্নে মহিলারা কি হুজুরের জিয়ারত করতে পারে? জি, অবশ্যই হতে পারে। জিয়ারতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল উম্মতের জন্য, হোক সে পুরুষ বা মহিলা। আর এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে, তবে সে যেন আকারই জিয়ারত করেছেন, আর এতে কোনো ডাউট নেই। আর অনেকের জিয়ারতে মুস্তফা নসিব হতেই থাকে। আর বিভিন্ন বর্ণনায় এসেছে কিছু শব্দ ভিন্নতার সাথে, মান রআনি ফিল মানামি, তো আবার কোথাও আল হক ফাকাদ রআনি শব্দ রয়েছে। তো এটি উম্মতের জন্য বড় সৌভাগ্য যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করে, স্মরণ করে, তো তার দিদার নসিব হয়ে যায়। আর এর মাঝে নেককার গুনাহগারের কোনো পার্থক্য নেই। যার প্রতি দয়া হয়ে যায়, এমন অনেক গুনাহগার লোক আছে যার উপর দয়া হয়ে যায়, আর সে জিয়ারতে মুস্তফায় ধন্য হয়ে যায়। আর এতে পুরুষ মহিলার কোনো পার্থক্য নেই, যে কোনো উম্মতের হতে পারে। সৌভাগ্যের বিষয় হলো যে যদি কোনো ব্যক্তি নিজের জীবন গুনাহে অতিবাহিত করে, শরীয়তের উপর আমল করে না, সুন্নত থেকে দূরে এমন অন্যান্য কাজে লিপ্ত রয়েছে, আর তার উপর দয়া হয়ে যায়, আর স্বপ্নে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যায়, আর এখন তার এর শুকরিয়া জ্ঞাপন স্বরূপ নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসা চাই, পজিটিভ হয়ে যাওয়া চাই, গুনাহ ছেড়ে দেওয়া চাই, শরীয়তের উপর আমল করার চেষ্টা করা চাই, যাতে এর বরকত নসিব হয়ে যায়। আর আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ অবশ্যই দয়া হবে। আর বড় বড় আউলিয়াই কেরাম এর আকাঙ্ক্ষা করে যে আফসোস যদি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেত। ওলামাগণের, আউলিয়াগণের এটি বাসনা থাকে। স্বয়ং আমির আহলে সুন্নতের একটি পংক্তি রয়েছে যে तेरी जब के दीद होगी जब ही मेरे ईद होगी मेरे ख्वाब में तुम आना मदनी मदीने वाले। আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। তো আমরাও দোয়া করি যাতে আল্লাহ পাক এই নেক বান্দাদের সৎকায় ওসিলায় আমাদেরও স্বপ্নে বারবার আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করুক, আর জিয়ারতে মুস্তফার বরকত দ্বারা আমাদের সকলকে মালামাল করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই সেগমেন্টের মাঝে আজ কিছু প্রশ্ন আমরা অন্তর্ভুক্ত করেছি, আর এর মাধ্যমে আরও কিছু আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক কবুল করুক। এখন অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। জি দর্শক, আপনারা অবলোকন করেছেন প্রশ্ন এবং তার উত্তর। আশা করি এর দ্বারা আপনাদের জ্ঞান বৃদ্ধি হয়েছে। দিন ইসলামের জ্ঞান শেখার জন্য মাদানী চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। ইনশাআল্লাহ এটি আপনাকে নামাজি বানাবে, এটি আপনাকে ইলমে দিন শিখাবে, এটি আপনার অন্তরে ইশকে রাসূলের আলো প্রজ্বলিত করবে, এবং এটি আপনার সন্তানের জন্য প্রশিক্ষণের মাধ্যম হবে। তো সর্বদিক দিয়ে মাদানী চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। ইনশাআল্লাহ এর প্রচুর বরকত আপনাদের সকলকে নসিব হবে। তো আপনাদের নিকট অনুমতি চাইব, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে পুনরায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে। যদি আপনি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চান তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্টসে আপনি আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দেখার দাওয়াতও দিতে থাকুন, এবং নামাজে নিজে অভ্যস্ত হন এবং অন্যদের নামাজের দাওয়াতও দিতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা
স্বপ্নের ব্যাখ্যা